ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব স্বপ্নে শিয়াল দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, শিয়াল দেখা এটা বিশ্বাসঘাতক এবং কূটকৌশলীর ইঙ্গিত বুঝতে হবে। আবার দিন ও দুনিয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা, এদিক ওদিক ছুটাছুটি করা। শিয়ালকে ছুটাছুটি করতে দেখলে সে ঋণী হবে। শিয়াল অনুসন্ধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা স্ত্রীদের পক্ষ থেকে কষ্ট পাবে। শিয়াল তাকে তালাশ করতে দেখা বিপর্যয়ের সম্মুখীন হওয়ার ইঙ্গিত। শিয়াল লাভ করতে দেখলে বুঝতে হবে এমন স্ত্রী পাবে যে তাকে কম ভালোবাসবে। শিয়ালের দুধ পান করা স্বপ্নদ্রষ্টা অসুস্থ থাকলে আরোগ্যতা লাভ করবে, নতুবা তার দুশ্চিন্তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ দেখে সে শিয়ালকে স্পর্শ করেছে, তাহলে সে নিজে ওই শিয়াল দেখে আতঙ্কিত হওয়া এবং ভয় পাওয়ার সম্ভাবনা। শিয়ালকে কোনো ব্যক্তি যদি বন্দি করতে দেখে, প্রতিপক্ষের বিরুদ্ধে সে জয়ী হবে এবং সে নিজে সফল হবে। শিয়ালের সঙ্গে খেলা করতে দেখা সে এমন স্ত্রী পাবে যে স্ত্রী তাকে অনেক ভালোবাসবে এবং মহব্বত করবে। যেন এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখলাম শিয়ালের মতো ছুটাছুটি করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি খুব মিথ্যাবাদী। পরের লোকটি কবি হয়েছিল, কারণ কবি যারা তারা মিথ্যাবাদী হয়ে থাকে। আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কোরআনে কারীমের মধ্যে এসেছে। জনক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখলাম শিয়ালকে সুন্দর প্রতিদান দিচ্ছি। জবাবে আল্লামা ইবনে সিরিন বললেন, তুমি এমন প্রতিদান দিয়েছ যা দেওয়া যায় না। তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি একজন চরম মিথ্যাবাদী। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।